হ্যালো বন্ধুরা, আমি দেবাঞ্জন আমার স্টোরি ইন স্টিল চ্যানেলে নিয়ে এসেছি 20 বছর আগে কেমন ছিল গঙ্গোত্রী কেদার বদ্রীর সম্পূর্ণ ভ্রমণ কাহিনীর ভিডিও ব্লগ। গঙ্গোত্রী দিয়ে শুরু করে কেদারনাথ, তুঙ্গনাথ, বদ্রীনাথ অবধি 6টি পর্ব শেষ করে অবশেষে 7ম তথা শেষ পর্ব। আপনাদের অনেকেরই পুরনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলেছে আমার এই লম্বা সিরিজটি। আপনাদের এই ভালো লাগার কথা জানতে পেরে আমার নিজেরও খুবই ভালো লাগছে। শেষ পর্বে এসে বাড়ি ফেরার পালা। বদ্রীনাথে যাওয়া আসার পথেই পেরিয়েছিলাম বিষ্ণুপ্রয়াগ। এবার একে একে নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ পেরিয়ে পৌঁছেছিলাম হরিদ্বারে। পথে রাত্রিবাস রুদ্রপ্রয়াগে। হরিদ্বার থেকে চণ্ডী পাহাড় ঘুরে রাতের উপাসনা এক্সপ্রেসে হাওড়া হয়ে বাড়ি। লম্বা এক ভ্রমণের সমাপ্তি। কে জানে কেমন আছে সেদিনকার সেই গাড়োয়াল। এখন চওড়া পথে গাড়ির ভিড় বেড়েছে অনেক গুণ। নির্জন জঙ্গলাকীর্ণ দ্রষ্টব্য স্থানগুলিতে হোটেল আর যাত্রীনিবাস গড়ে উঠেছে। নির্জনতা হারিয়ে যাচ্ছে, নগরায়ণ ডানা মেলেছে আর রোমাঞ্চকর প্রকৃতিকে খুঁজে বেড়াতে হচ্ছে। যাই হোক, চলুন শেষ পর্বে বদ্রীনাথ থেকে আমরা এগিয়ে চলি বাড়ির উদ্দেশ্যে। হাতি ঘড়িকে পিছনে ফেলে আমরা ক্রমশ এগিয়ে চললাম। পিপিলকটির আগে রাস্তা চওড়া করার কাজ চলছে। দুপাশের পাথর ভেঙে কেটে সরিয়ে ফেলে আধুনিক রাস্তা এগোচ্ছে। সদ্য পাথর ফাটানো হয়েছে পাথরের স্তূপ রাস্তার পাশে। জল, কাদা, ভাঙাচোরা পথ পেরিয়ে আমরা এগোচ্ছি। এসে পৌঁছালাম নন্দপ্রয়াগে। নন্দাকিনী ও অলোকনন্দা এখানে মিলিত হয়েছে। মন্দাকিনীর নাম সবাই জানলেও নন্দাকিনীর নাম অনেকেই জানেন না। এবারে বিশাল বিশাল পাইন, ফার, দেওদার ও অন্যান্য গাছের ছায়ায় ঘেরা পথ ধরে দ্রুত এগিয়ে চলেছি। মাঝে মাঝেই পাহাড় চড়া পাইনের বন। এবারে পৌঁছালাম কর্ণপ্রয়াগ। পিণ্ডার গঙ্গার জলরাশি এখানে এসে মিশে গেছে অলকানন্দার সাথে। কি অদ্ভুত সুন্দর, ছবির মতো প্রয়াগের দৃশ্য। স্রোতস্বিনী অলকানন্দা এসে পড়ছে আরেক সুন্দরী পাহাড়ি নদী পিণ্ডার গঙ্গা। দুটি নদী অদ্ভুত সুন্দরী। অলকনন্দা মাউস দিয়ে চলেছে রুদ্রপ্রয়াগের পথ। এই পথ দিয়ে আমরাও চলেছি রুদ্রপ্রয়াগের দিকে। আমরা রুদ্রপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি। পথ চলেছে পাহাড়ি রাস্তায় এগিয়ে। একটা ছোট্ট পাহাড়ি টানেল পেরিয়ে আমরা প্রবেশ করলাম রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগের কালীকমলী আবাসের থেকে চোখে পড়ে প্রয়াগের দৃশ্য। রুদ্রপ্রয়াগ কি দুর্দান্ত দৃশ্য। মন্দাকিনীর ওপরে ঝুলছে কাঠের পুরনো ঝোলানো সেতু। আমরা দ্রুত তৈরি হলাম প্রয়াগের কাছে যাবার জন্য। আজকে এখানেই রাত্রিবাস করব। শুরু ব্যানার্জি বিকালের টিফিন সারছে। রুদ্রপ্রয়াগে ওঠা নামায় তার খিদে পেয়েছে। শিলা ব্যানার্জি রেডি বেরোনোর জন্য।
রুদ্রপ্রয়াগ সঙ্গমের পথে তারই টানেল পেরিয়ে আমরা সঙ্গমের পথে আমরা মন্দাকিনী আর অলকনন্দার সঙ্গম। সিঁড়ি নেমে গেছে নিচে, সিঁড়ি নেমে গেছে সোজা প্রয়াগের মুখে, সেখানে আমরা এই হচ্ছে সঙ্গম স্থল। শান্ত স্রোতস্বিনী মন্দাকিনী দ্রুত এসে মিলে যাচ্ছে উচ্ছল মত্ত অলকানন্দায়। জলপাত্র থেকে সেখানে ভূমির সৃষ্টি হচ্ছে, ঢেউ ভাঙছে, ঢেউ তৈরি হচ্ছে। সঙ্গমের বা প্রয়াগের একদম মাঝখানে রয়েছে মন্দির। মন্দিরকে ঘিরে সিঁড়ি নেমে গেছে প্রয়াগ পর্যন্ত। উঁচু রেলিং আছে সর্বত্র। পাশ দিয়ে যেভাবে স্রোতস্বিনী দুই নদী মিলিত হচ্ছে, তাদের উচ্ছল জলরাশি আর স্রোতের আওয়াজ মনে ভীতির উদ্রেক করে, কিন্তু সৌন্দর্য অপরিসীম। আমরা নেমে গেছিলাম একদম নিচে সঙ্গমের জায়গায়। রেলিং টপকে একদম জলের ওপর মাথা উঁচিয়ে থাকা পাথরে গিয়ে বসলেন সুবিমল ব্যানার্জি, আমার মেসো। আমরাও গিয়ে বসেছিলাম ওখানেই। বিপজ্জনক কাজ, কিন্তু তখন তা মাথায় ছিল না। সামনে আর পিছনে দুই ঐতিহাসিক পৌরাণিক গল্পের নদী, অলকানন্দা আর মন্দাকিনী। স্বপ্নের মতো লাগছে। রুদ্রপ্রয়াগের অলকনন্দা মন্দাকিনীর সঙ্গম। সন্ধ্যা নেমে আসছে। আমরা গিয়ে উঠলাম মন্দাকিনীর ওপরে ঝুলন্ত কাঠের সেতুর ওপর। চেষ্টা করলাম কিছু মুহূর্তকে যদি ফ্রেমবন্দি করা যায়। 29শে সেপ্টেম্বর 2003 ভোরবেলা আবার আমরা এলাম সঙ্গমে। সাদা আর লাল রঙে রাঙানো সঙ্গম স্থলের মন্দির। মন্দিরের চূড়ার ঠিক পিছনেই দেখা যায় রুদ্রপ্রয়াগের নদী সঙ্গম। মন্দিরের নিচে সঙ্গমের শুরুতে জল থেকে মাথা উঁচিয়ে রয়েছে এক বিরাট শিলাখণ্ড। তার পিছনেই মন্দাকিনীর সবুজ জল মিশে যাচ্ছে অলকানন্দের খোলা স্রোতে। ছটার সময়ও রুদ্রপ্রয়াগের পূর্ণ জলে পূর্ণার্থী স্নান। রুদ্রপ্রয়াগের কালীকমলি আবাস। আবারও ব্যাগপত্র গাড়িতে তুলে যাত্রা শুরু। এবার একেবারে হরিদ্বার। এখানেও রাস্তার কাজ চলছে বহু জায়গাতেই। এসে পৌঁছালাম শ্রীনগর GMVN এর সামনে। এড়িয়ে যাচ্ছি গাড়োয়ালের রাজধানী শহর শ্রীনগর। বড় শহর, এখন অবশ্য আরো বহুগুণ বড় হয়েছে শ্রীনগর। আমরা দ্রুত এগিয়ে চলেছি। পিছনে ফেলে যাচ্ছি গাড়োয়ালের ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্যকে। সঙ্গে নিয়ে চলেছি অজস্র ছবি আর স্মৃতি। এসে পৌঁছালাম দেবপ্রয়াগে। একদিক থেকে আসছে অলকানন্দা আর মন্দাকিনীর মিলিত ধারা। কেদারনাথ আর বদ্রীনাথ থেকে আরো অসংখ্য নদীর মিলিত স্রোতকে বুকে নিয়ে অলকানন্দা নামে।
আর অন্য দিক থেকে গঙ্গোত্রী থেকে নেমে আসছে ভাগীরথী। দুই ধারা মিলে যাচ্ছে দেবপ্রয়াগে। এখান থেকেই গঙ্গার পথ চলা শুরু। প্রয়াগের উপরে ও মাঝখানে রয়েছে মন্দির। প্রচুর বাড়িঘর, মন্দির, সিঁড়ি নিয়ে জমজমাট প্রয়াগ। এখন আরো বড় শহর হয়ে উঠেছে দেবপ্রয়াগ। পাহাড়ের চূড়া থেকে বাড়িঘরের মধ্যে দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি নেমে গেছে সঙ্গমে। সঙ্গম স্থলে স্থানীয় ছেলেরা স্নান করে ওই খরস্রোতা নদীতে নেমে, তবে অবশ্যই রেলিংয়ের বাধার মধ্যে থেকে। আমাদের গাড়ি দ্রুত পেরিয়ে যাচ্ছে একের পর এক প্রাচীন জনপদ। পাহাড়ের উপর থেকে দেখলাম ঔদিয়ালায় গঙ্গার ওপর চলছে হোয়াইট রিভার রাফটিং। এখানেই প্রায় 23-24 বছর আগে থেকে রাফটিং চালু আছে। দারুণ দৃশ্য, দারুণ অভিজ্ঞতা। এসে পৌঁছেছি হরিদ্বারের কাছাকাছি। পাহাড় থেকে সমতলে আমরা নেমে এসেছি। এটা রাজীব, আমাদের এই দীর্ঘ যাত্রার সাথী ও সারথী। এই অল্পবয়স্ক ছেলেটি অসীম দক্ষতায় দুর্দান্ত গাড়ি চালিয়ে আমাদের ঘুরিয়ে আনলো গঙ্গোত্রী, কেদার, বদ্রী। আমরা এখন হরিদ্বারে। বিকেলবেলা অর্কি পৌড়িতে প্রদীপ ভাসানো চলছে। একটু পরে হবে গঙ্গা আরতি। এখন থেকেই দর্শকরা ভিড় করছে গঙ্গা তীরে। মন্দিরগুলোতে জ্বলে উঠছে আলো। ক্রমশ সন্ধ্যা নামছে হরিদ্বারে। গঙ্গার স্রোতে পাতার নৌকায় ভাসানো মনোকামনার প্রদীপগুলি ভেসে চলেছে। দূরে পাহাড়ের ওপর আলোকজ্জ্বল মনসা মন্দির। বহুবর্ণের আলোকসজ্জায় সাজানো হরিদ্বারের গঙ্গা তীরের মন্দিরগুলি। এবার শুরু হবে গঙ্গা আরতি। সন্ধ্যার অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন গঙ্গা তীর। মাইকে বাজছে গঙ্গা আরতির ভজন। তার সাথে তাল মিলিয়ে মন্ত্রোচ্চারণের ফাঁকে ফাঁকে বিরাট বিরাট প্রদীপ নিয়ে পুরোহিতরা আরতি করছেন গঙ্গা তীরে দাঁড়িয়ে। হরিদ্বারে গেলে এই গঙ্গা আরতি অবশ্যই দেখবেন। গঙ্গা মন্দিরের দৃশ্য। গঙ্গা আরতি শেষ। রাত নামছে হরিদ্বারের গঙ্গা বক্ষে। এখনো প্রদীপ বুকে নিয়ে পাতার নৌকারা পাড়ি দিচ্ছে পথ। কত জনের কত প্রার্থনা গঙ্গার বুকে ঢেউয়ের দোলায় ভেসে চলেছে। কত মানুষ এখনো দাঁড়িয়ে। একটা নস্টালজিক ফিলিং। আজ 30শে সেপ্টেম্বর। এলাম চণ্ডী পাহাড়ে। রোপওয়ে করেই উঠে যাব উপরের চণ্ডী মন্দিরে। রোপওয়ের ক্যাবগুলো নিচ থেকে কেমন খেলনা খেলনা লাগে, কিন্তু আদপে বেশ বড়ই। 4 জন বেশ আরামেই বসতে পারে। ধীরে ধীরে উঠে চললাম ওপরে। ওঠার ভিড়ই বেশি। নিচের দিকে নামা ক্যাবগুলো বেশিরভাগই খালি। উঠে এসেছি একদম ওপরে। রোপওয়ে স্টেশনের পাশেই চণ্ডী মন্দির। রোপওয়ের বেশিরভাগ যাত্রী চণ্ডী মন্দিরে পূজা দিতে এসেছেন। দূরে দেখা যায় মনসা পাহাড় ও মনসা মন্দির।
তার পায়ের কাছে বিছিয়ে আছে হরিদ্বার শহর। গঙ্গা, গঙ্গা তীর, বাড়িঘর নিয়ে হরকিদোয়ার, এখন চলতি কথায় হরিদ্বার। লাফিয়ে বাড়ছে বসতি, হারিয়ে যাচ্ছে চেনা হরিদ্বার। ধর্ম আর ইতিহাসকে হারিয়ে জায়গা করে নিচ্ছে বাণিজ্য। সবাই গেল পূজা দিতে, আমি, মামা, মেশোয়া, আমরা কয়েকজন ঘুরে ঘুরে দেখলাম চণ্ডী পাহাড়ের সৌন্দর্য। চণ্ডী পাহাড়ের ওপর থেকে চোখে পড়ে গঙ্গার বিস্তীর্ণ ছবি। দূরের রাজাজি অভয়ারণ্য, গঙ্গার নাম এখানে নীলধারা, আর বাঁধানো পথে হরিদ্বারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছেন গঙ্গা মাইয়া। লাল, হলুদ, সাদা রঙের চণ্ডী মন্দির, যে কোনো সাধারণ মন্দিরের মতোই দেখতে, কিন্তু পুণ্যার্থী আর ভিড় বলে দেয় মন্দিরের গুরুত্ব। পাহাড়ের নিচে বিছিয়ে আছে রাজাজির জঙ্গল, দূরে নীলধারা, ব্যারেজ, তারপরে পাহাড়ের আর এক শ্রেণীর কোল জুড়ে দেখা যায় হরিদ্বার শহরকে। পাহাড়ের উপর দেখা যায় মনসা মন্দির, আস্তে আস্তে বড় হচ্ছে মনসা মন্দিরের পরিসর। প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে জয় মাতাদি ধ্বনিতে তাদের উপস্থিতি জানাচ্ছে মাতাদিকে। আমাদের চণ্ডী পাহাড় ঘোরা শেষ, আমরা এবার নেমে চললাম নিচের দিকে। শেষ হলো রোপওয়ে যাত্রা। এবার বেরিয়ে এলাম রোপওয়ে স্টেশন থেকে। বহু লোক বহু পুরানো রীতি মেনে পায়ে হেঁটে কষ্ট করে ওঠে মনসা ও চণ্ডী পাহাড়ে। আমাদের রোপওয়েই ভালো। এবার হরিদ্বারের পথে যাত্রা। গঙ্গা পেরিয়ে পৌঁছালাম হরিদ্বারে। আজকেই রাত্রে উপাসনা এক্সপ্রেস ধরে ফিরবো বাড়ি। এসে পৌঁছালাম বাড়িতে। এখানে আমাদের অভ্যর্থনা জানাতে তৈরি ছিল লাকি, আমাদের রাশিয়ান স্পিচ। এতদিন পরে সবাইকে একসঙ্গে পেয়ে খুশি যেন বাঁধন ছাড়া। এখন আর লাকি আমাদের মধ্যে নেই। ছবির স্মৃতির পাতাটা তাই অনেক দামি আর ভারী। আমাদের 20 বছরের সঙ্গী লাকি 2015 সালে মারা গেছে। কেদার ভ্রমণের ভিডিওর শেষ প্রান্তে এসে ওর ছবিগুলো দেখে মন ভারাক্রান্ত। ছবিগুলি এডিট করে বাদ দিতে না পারার জন্য খুব দুঃখিত। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। স্টোরি ইন স্টিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন হবার জন্য আপনার কাছে অনুরোধ রইল। শুধুমাত্র ট্রাভেল ব্লগের চালু ধারণার বাইরে গিয়ে একটি ট্রাভেল স্টোরি বানানোর দিকে বেশি নজর দিয়েছি। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, ভালো ঘুরুন। ফিরে আসছি নতুন জায়গার ছবি আর গল্প নিয়ে। ধন্যবাদ।